নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই চাইবো যে তোমরা সবাই পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভ থাকো, যাতে এখানে পজিটিভিটি থাকে। আর তার সাথে জেনারেল রিডিং সবাই দেখতে পারবে, কিন্তু নেবে ততটা নিজের সাথে মিলবে। এই কথাগুলো আমাকে রোজই বলতে হয়, কেন কেউ না কেউ তোমরা নতুন যুক্ত হচ্ছ, যাতে কোনো কারোর অসুবিধা না হয় তার জন্যই বলে দেওয়া যে পজিটিভ থাকো, তাতে করে এখানে এনার্জিটা পজিটিভ থাকবে। তার মনে কি আছে তোমাদের যতটা পারবো আমি অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করব। তার সাথে যদি কিছু না মেলে এনার্জির সাথে বা তোমাদের সম্পর্কের সাথে জোর করে ফিট করো না, সেটা কারোর না কারোর কাজে লেগে যাবে গাইডেন্স হিসেবে। আবারও মন থেকে তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, আর প্লিজ চেষ্টা করো পজিটিভ থাকার। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন রোজের রোজ নিয়ে ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে সেরামই নেবো। আর এখান থেকে নেবো দুটো, এখান থেকে নেবো 6টা। দুটো হচ্ছে মুনের নাম্বার, আর এটা হচ্ছে শুক্রের নাম্বার। তো চলো দেখে নি, এভাবে ভাগ করলাম ওই জন্য যে তুমি জায়গা তোমার কাছে যে যে মানুষটা খুব গুরুত্বপূর্ণ, তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ। চলো দেখে নি তুমি তোমার পার্টনারের কাছে কতটা গুরুত্বপূর্ণ। ফার্স্ট টাইম এখান থেকে দেখে নেবো, তারপরে এটা থেকে দেখে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো, দেখে নেবো তোমার পার্টনারের কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ। তোমার কাছে যে মানুষটা খুব গুরুত্বপূর্ণ, তার কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ, এটাই আমার প্রশ্ন থাকবে। দুটো কার্ড থেকে আমি সেটাই দেখে নেবো, এটা থেকে দুটো নেবো, ওটা থেকে 6টা নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। এরকম নয় যে পজিটিভ ভাবে যুক্ত হওয়া মানে শুধু পজিটিভ কথাই বলবো, যদি কিছু নেগেটিভিটি থাকে তো সেটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। নেগেটিভ যদি কিছু এনার্জি পাই, ক্লিয়ার করে দেওয়া মানে তোমাদের সতর্ক করে দেওয়া, সেখানে ভয় পাওয়ার কিছু নেই। ওরকম ধরনের আমি কিছু বলতেও কখনো পছন্দ করি না, কিন্তু যদি দেখি যে কিছু বলতে হয় তখন সেগুলো তোমাদের বলে দিই, যে তোমরা একটুখানি সতর্ক হয়ে যাও। আর এখানে যদি নেগেটিভিটি না থাকে, তাহলে পজিটিভ এনার্জি কি হয় সবসময়, যেমন এই স্বচ্ছ কাঁচ বাইরেটাও দেখতে সাহায্য করে, তো ঠিক সেরকম ভাবে ভালো খারাপ যাই হোক না কেন সেটা সমান তোমাদের কাছে এনে দিতে পারবো, যে তার মনে কি চলছে। যেমন আজকের প্রশ্ন আমার, তার মনে তোমার জন্য কতটা জায়গা আছে, তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর 2-3 বার সাফল করবো, করে নিয়ে নেবো। সাফল করা মানে কার্ডকে এনার্জি দেওয়া, যতটা পারবো এনার্জির সঙ্গে যুক্ত, যতটা সুন্দরভাবে হতে পারবো ততটা সুন্দর কার্ড আমাদের সাথে কথা বলবে। আর যত আমি কার্ডের কাছ থেকে মেসেজ পাবো, তত তোমাদের কাছে আমি জিনিসটা পরিষ্কার করে বলতে পারবো। চলো দেখিনি তোমার মনে যে আছে, যে খুব গুরুত্বপূর্ণ, তার কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ। দেখো এই কার্ডটা এসেছিল, অবশ্যই এর সঙ্গে লাভার্স এসেছিল, কিন্তু আমি ঘুরিয়ে দিলাম, কিন্তু এলো দ্য ওয়ার্ল্ড। তো অবশ্যই তুমি তার কাছে খুব গুরুত্বপূর্ণ। দ্য ওয়ার্ল্ড মানে বুঝতে পারছো নিশ্চয়ই যে তুমি তার কোথাও একটা জগৎ জুড়ে আছো। তার মানে তুমি যদি না থাকো তার একটা খুব খারাপ ফিলিংস হয়, এবং সে খারাপ ফিল করে। কেননা যেহেতু তুমি তার সঙ্গে নেই, সেপারেশন হলে যেটা হয় আমাদের বেশি করে, সেটা হচ্ছে যাদের সঙ্গে আমরা এনার্জি দিয়ে যুক্ত, যাদের সঙ্গে আমরা সোল লেভেলে যুক্ত, কোথাও একটা নিজেকে মনে হয় অর্ধেক। আর এই অর্ধেক ব্যাপারটা আমাদের অনেক জায়গাতে অনেক রকম কষ্ট দেয়, একটা পেইনফুল সিচুয়েশন সৃষ্টি করে। এছাড়া যেটা করে সেটা হচ্ছে আমাদের ধরো কোনো কাজকে বারবার বাধা দেওয়া, বা হয়তো শরীরে এনার্জিটা একটু লো ভাইব্রেশনে থাকা, হওয়া কাজ আটকে যাওয়া, বা হঠাৎ হঠাৎ মুড সুইং করা, এরকম নানাভাবে আমাদের যখন সোলটা আলাদা হয়, যখন সোল সোল কানেকশন হয়, তখন একটা সোল একটা সোলকে পেয়ে যেহেতু তারই পার্ট, সে তখন অনেকটা শক্তিশালী হয়। আবার যখন সোলের সঙ্গে সোলের যখন সেপারেশন হয়, হয়তো 3D-তে, কিন্তু সেপারেশন তো সোলেরও হয়, তো অতি অবশ্যই সে তখন একটুখানি টায়ার্ড ফিল করে, অল্পতে মুড সুইং করতে পারে, অ্যাংজাইটি আসে, একটুখানি অস্বস্তি বোধ করে, একটু অল্পতে ক্লান্ত হয়, এগুলো হতেই থাকে। তো অতি অবশ্যই তোমাদের এখানে তোমার পার্টনার, তুমি যাকে নিয়ে ভাবছো যে সে তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, সে তার জগতেও কিন্তু তোমার একটা ভালো জায়গা আছে, এবং তুমিও তার কাছে গুরুত্বপূর্ণ। ফার্স্ট কার্ড সেটাই বলছে। এখানে আরো একটা বলবো, এখানে কেউ তো আছো যে খুব স্পিরিচুয়াল, তোমার পার্টনার তোমাদের দেখতে পারে, কেউ আছো যে খুব স্পিরিচুয়াল। আর এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে। এবার দেখো, তোমরা কিন্তু
ইমোশন আছে তোমাদের সম্পর্কে, যেমন ভালোবাসা আছে, তোমরা যেমন একে অপরকে দেখছো নিজেদের জগৎ, তুমি যেমন ভাবছো সে গুরুত্বপূর্ণ, সেও তোমার গুরুত্বপূর্ণ ভাবছে। এত কিছু করার পর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের এখানে থার্ড পার্টি আছে। থার্ড পার্টি যেহেতু আছে, তো সেখানে কিছু নেগেটিভিটিও আছে, কিন্তু পদ্ম ফুল কেমন, চারপাশে পাঁক থাকলেও তার গায়ে কিছু লাগে না, আবার পদ্ম ফুল ছাড়া পুজো হয় না। তো ঠিক সেরকম তোমাদেরও এখানে দেখো প্রচুর ইমোশন আছে, কিন্তু এখানে নেগেটিভিটিও আছে। তবে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বলো বা তোমাদের মধ্যে কিছু তো একটা আছে, এই যে কিছুটা, যেটা আমরা কার্ড সাফল করতে করতে একের পর এক নিয়ে বুঝতে পারবো। তো সেখান থেকে তোমাদের যেটা সম্পর্ককে বাঁচাতে সাহায্য করা হচ্ছে, এই তোমাদের যে বন্ডিংটা আছে, যে স্ট্রং একটা বন্ডিং আছে, সেটা তোমাদের সেটা বাঁচায় তোমাদের সম্পর্ক গায়ে কোনো নেগেটিভিটি প্রভাব পড়া থেকে, মানে তোমার দ্বারা এটা প্রোটেক্ট করে। তো তুমি যাকে ভাবছো যে তোমার জীবনে সেই ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ, তার জীবনেও তুমি কিন্তু একজন গুরুত্বপূর্ণই মানুষ। প্লিজ আমাদের হেল্প করো। রিভার্সে এসছে, আমি নেবো না। এখানে যার সঙ্গে তুমি ডিল করছো, দেখো এনার্জি তোমাদেরও হতে পারে, তারও হতে পারে, দুজনেরই হতে পারে। এই ব্যক্তির প্রচুর অভিজ্ঞতা, ঠিক আছে, জীবনে সে প্রচুর অভিজ্ঞতা, তার জীবনে অনেক কিছু সে ফেস করেছে, অনেক কিছু বুঝেছে, অনেক কিছু দেখেছে, তার ঝুলিটা ভর্তি, মোট কথা জ্ঞানের ঝুলিটা ভর্তি। সেখান থেকে হচ্ছে দেখো, তার যেমন পুঁথিগত বিদ্যা নিয়ে আমি এখানে কোনো কথা বলছি না, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই তার পুঁথিগত যোগ্যতা অনেক, কিন্তু এখানে বিশেষ প্রচুর অভিজ্ঞতা, যা বয়স তার অনেক বেশি গুণ তার অভিজ্ঞতা, প্রচুর মানুষের সঙ্গে মেশা, প্রচুর মানুষের সঙ্গে দেখা ওঠা বসা, প্রচুর মানুষের থেকে অনেক কিছু বোঝা, এবং অনেক জায়গায় অনেক কিছু আঘাত পেয়ে শেখা, বা হয়তো ভালো কিছু খারাপ কিছু সব মিশিয়ে, কিন্তু অভিজ্ঞতাটা অনেক। তো তুমি এমন একজনের সঙ্গে ডিল করছো যে তোমার যদি কোনো সমস্যা হয়, তুমি যদি সেই মানুষটার কাছে যাও, সে কিন্তু তোমাকে মিসগাইড করবে না, বরঞ্চ সবটুকু তোমাকে ঠিকঠাক ভাবেই গাইড করবে। এবং শুধু তাই নয়, এখানে সে তোমাকে ভালো খারাপ দুটোই বুঝিয়ে দেবে, যে এদিকে গেলে কেন খারাপ আর এদিকে গেলে কেন ভালো, সেরকম করে বুঝিয়ে দেবে। যার সঙ্গে তুমি ডিল করছো তার কমিউনিকেশন স্কিল খুব ভালো, সে খুব ভালো বোঝাতে পারে, খুব ভালো বক্তা। সে যদি কিছু বলে তো পাঁচজন মন দিয়ে শোনে, কেননা সে কথায় সে জোরটা থাকে। এখানে কেউ আছো যে খুব সুন্দর করে বোঝাতে পারো, বলতে পারো, হতে পারে কেউ হয়তো টিচার লাইনে আছো, হতেই পারে যে যে খুব সুন্দর করে বুঝিয়ে দাও বা কিছু এরকম, তাকে যে টিচিং লাইনে থাকতেই হবে তাই সেরকম নয়, কিন্তু কেউ আছো টিচার এখানে। তো আর একটা হচ্ছে যে যেহেতু অভিজ্ঞতা আছে, তো সেখানে হঠকারিতা কোনো সিদ্ধান্ত বা উল্টো পাল্টা এরকম কিছু না করে অনেক কিছু বুঝে ভেবে চিন্তে এগোনো। এবং যদি কেউ দেখে যে ভুল করছে, মানে এই ব্যক্তির মধ্যে সেরকম গুণও আছে, যদি দেখে যে এই মানুষটা এটা ভুল করছে, তো সে জিজ্ঞেস করুক বা না করুক, এগুলো দেখবে যারা খুব জ্ঞানী হয় তাদের মধ্যে এই ভাবটা থাকে যে যখন আমি জানি ব্যাপারটা, যখন মানুষটা ভুল করছে তখন আমি কেন বলবো না, সেটা সে তাকে বলে দিল। ব্যাপারটা হচ্ছে এখানে জ্ঞানী বলতে আমি পুঁথিগত ব্যাপারটা বলছি না, যেহেতু সে অভিজ্ঞতা দিয়ে তৈরি হয়েছে, নিজেকে তৈরি করেছে, তো সে যখন জানে যে আমি এই অভিজ্ঞতা দিয়ে গেছি, এটা আমার জন্য খারাপ হয়েছে, তো যখন তারা কোনো কাছের মানুষ বা চেনা মানুষের যদি এটা হয়, সে তখন হয়তো আগ বাড়িয়ে বলে দিল যে এটা করলে এটা হতে পারে, এটা এটা করলে এরম হবে। তার মানে কি, এই তুমি যার সঙ্গে ডিল করছো, সে কিন্তু খুব সুন্দর করে যেমন বোঝাতেও পারে, বলতেও পারে, মানুষকে যেমন সতর্ক করে দেওয়ার, তার মনে হয় এটা আমার ডিউটি, কারণ এটা আমি জানি। এখানে কর্তব্য, তুমি যার সঙ্গে ডিল করছো সে খুব কর্তব্যপরায়ণ মানুষ, যাকে বিশ্বাস করা যায়, এবং যার সঙ্গে সেফ ফিল করা যায়, যার প্রচুর জ্ঞান। এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে তুমি তোমার তোমারও হতে পারে, তারও হতে পারে, দেখবে অল্প কিছু অ্যাকশন দিয়ে হোক বা অল্প কিছু কথা দিয়ে সে অনেক কিছু বলার ক্ষমতা রাখে। অনেকেই যে অনেক কথা বলার পর হয়তো সেই কথাটা পরিষ্কার হলো, আর কিছু মানুষ দেখবে খুব অল্প কথার মধ্যে দিয়ে অনেক কিছু প্রকাশ করতে পারে। এরকম কোনো মানুষের সঙ্গে ডিল করছে, তবে মানুষটা সৎ। কেন বলছি সৎ, যদি আমি জেনারেল রিডিং তাও বলছি সৎ, কেননা যার প্রচুর অভিজ্ঞতা আছে না, যে নিজে অনেকবার ঠকে শিখেছে, যার অনেক অভিজ্ঞতা আছে, সেই মানুষগুলো না অনেকটা সৎ হয়, এবং তাদের মনে না অনেক অনেক ঘোর প্যাঁচ থাকে না। হতে পারে সে স্পষ্ট বক্তা হতে পারে, কেননা যেহেতু অনেকগুলো ঠক্কর খেতে খেতে এসছে, কিন্তু আহ কখনো কোনো মানুষকে মিসগাইড করা বা ছোট করা এরকম কিন্তু
ব্যাপার থাকে না। সে বরঞ্চ হয়তো একটু আগ বাড়িয়ে গিয়ে বললেও সে হয়তো ভালোর জন্যই কিছু বলবে। তো অতি অবশ্যই তুমি তার জীবনে, এবার তোমার পার্টনার তোমাকে এরকম দেখতে পারে। তো এখানে যদি আমি দুটো কার্ড দেখে বলি যে তোমার জীবনে তুমি যাকে গুরুত্বপূর্ণ ভাবছো সেও কি তোমার গুরুত্বপূর্ণ ভাবছে? হ্যাঁ। তোমার পার্টনারও কোথাও ভাবে যে তোমার জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে, তুমি অনেক কিছু বোঝো, জানো। এখানে কেউ তো আছো হাইলি স্পিরিচুয়াল, তোমার সেটা পার্টনার জানে এবং সেটা সে হয়তো ফিলও করে, বা তোমরা হয়তো একে অপরের জীবনে আসার পর থেকে আমূল পরিবর্তন ঘটেছে, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে যে তোমাদের আসার পরে তোমাদের জীবনের মধ্যে কতটা পরিবর্তন ঘটেছে। কিন্তু এখানে কার্ড বলছে তোমরা একে অপরের জীবনে আসার পরে তোমাদের কিন্তু প্রচুর পরিবর্তন ঘটেছে এবং পরিবর্তনটা ভালোর দিকেই ঘটেছে। অনেক কিছু তোমাদের মধ্যে ব্যক্তিত্বে চেঞ্জ হয়েছে, অনেক কিছু তোমাদের মধ্যে প্রস্ফুটিত হয়েছে। তোমরা একে অপরের জীবনে আসাতে যেহেতু সোল কানেকশন এখানে আছো অনেকেই, তো একে অপরকে কমপ্লিট করে দিয়েছো। কমপ্লিট করেছো বলে ভেতরে যে গুণগুলো আছে সেগুলো প্রস্ফুটিত হতে সাহায্য হয়েছে। তো তোমরা দেখবে যে যতদিন সম্পর্কে আছো, আগে যেরকম ছিলে আর এখনের মধ্যে তোমাদের নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ, দুজনের ক্ষেত্রে বলছি এটা, আমি সোল কানেকশনে সবসময় দুজন হয়। তো দেখবে দুজনের মধ্যে অনেক ভালো কিছু পরিবর্তন ঘটেছে। তো চলো এবার ওই কার্ড গুলো দিয়ে দেখে নি। 6টা কার্ড নিয়ে দেখে নেবো যে কতটা গুরুত্বপূর্ণ তুমি তার জীবনে। প্লিজ আঙ্কেল হেল্প করো। আমার ভিউয়ার্স যদি পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই দুটো কার্ড থেকে তো একদম পরিষ্কার বোঝা গেল যে হ্যাঁ, তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। এবার চলো দেখে নি আর একটু পরিষ্কার করে। এখান থেকে 6টা কার্ড নিয়ে একটু সাফল করে নি। প্লিজ আঙ্কেল হেল্প করো। প্লিজ আঙ্কেল হেল্প করো। আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। দেখুন, দেখো কার্ড তো বলছি খুব সুন্দর কথা। কন্টিনিউ তোমরা একে অপরকে চিন্তা করো, তোমরা একে অপরের মনে থাকো। যেমন একটা কথা আছে না যে মনে করা কি দরকার আছে, লোকে যাকে ভুলে যায় তাকে তো মনে করতে হয়। তো তোমাকেও তার আলাদা করে মনে করার দরকার নেই। তোমরা এখানে দুজনেই হয়তো একে অপরকে ভুলোইনি, তার জন্য মনে করা নতুন করে দরকার নেই, কারণ তোমরা একে অপরের মনে কন্টিনিউ চলছো। একজন একজনের কথা সারাদিন ভাবছো আর একজন কিছু ভাবছে না, এরকম ভাবার কোনো ব্যাপার নেই। ইউনিভার্সাল লই হচ্ছে এটা, যে ইউনিভার্সে এটাই ল, সরি ইউনিভার্সে এটাই ল যে তুমি যেটা করবে যদি কন্টিনিউ সেটা তোমার সঙ্গে হয়, তো কোথাও থেকে তুমি সেই এনার্জিটা নয় পিক করছো, নয়তো তুমি সেন্ডও করছো। তো অতি অবশ্যই তোমাদের এখানে একটা এনার্জি দেয়া নেওয়া হচ্ছে, এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে বলে তুমি যেমন কন্টিনিউ তার কথা ভাবছো সেও কিন্তু ভাবছে। তার জন্য দেখবে অনেক সময় তুমি যেটা ভাবছো সে সেটা করছে, বা সে যেটা ভাবছে তুমি সেটা করছো, বা হয়তো একই সময় একরকম এমন কিছু কাজ তোমরা করছো যেগুলো তোমাদের কানেক্ট করে দিচ্ছে। এখানে বলবো যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। এখানে মন থেকে বলছি, তোমরা কে কোথায় থাকছো বা কে কোথায় দেখা করতে যাচ্ছ বা তোমাদের সম্পর্কে এখন কিরম সমস্যা আছে কিনা বলছি না, নিশ্চয়ই সেপারেশনে আছো বা সেপারেশন থাকতেও পারে। এখানে সবার যে সেপারেশন আছে সেরকম না, অনেকের আছে যাদের এখন সম্পর্ক ঠিকঠাকই চলছে, কিন্তু সেখান থেকে বলবো তোমরা মন থেকে খুব যুক্ত, যেটা ভীষণভাবে দরকার একটা সম্পর্কে। আমি কতবার দেখা করতে গেলাম আর কতবার কথা বললাম তার থেকেও দরকার যে আমরা একে অপরের জীবনে কতটা দরকার সেটা। তো এখানে দেখো তোমার পার্টনারের জীবনে যেমন তুমি আছো একটা জায়গা নিয়ে, তো ঠিক অতি অবশ্যই তোমার জীবনে যেমন সে আছে তার জীবনেও তুমি আছো। তুমি যদি তার কথা কন্টিনিউ ভাবো তো সেও কিন্তু তোমার কথা কন্টিনিউ ভাবছে। এখানে আজকে এনার্জিটা না অনেকটা তোমাদের এখানে এনার্জিটা তোমাদের অনেকটা আজকে যেটা আছে সেটা প্রায় দুজনেরই, ঠিক আছে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমাদের সাথেও কিছুটা মিল পেয়ে যাবে। চলো দেখে নি। এখানে তোমরা একে অপরকে কিছু বলতে চাইছো,
ঠিক আছে? তোমরা একে অপরকে কি জানাতে চাইছো। দেখো একটা সম্পর্ক যখন দুজনেই কন্টিনিউ করে তখন দুজনেরই মনে থাকে কিছু না কিছু কারোকে জানানো, কারণ সম্পর্কটা কন্টিনিউ করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একে অপরকে বোঝা। তোমার এবং তোমার পার্টনার দুজনেরই কোথাও মনে হয় তোমরা একে অপরকে বোঝো তো নিশ্চয়ই, তাই জন্যই কন্টিনিউ করছো সম্পর্কটা। কিন্তু সেখানে তোমাদের মনে হয় কিছু বলা উচিত বা তোমাদের কথা বলা উচিত বা হয়তো তোমাদের কোনো ডিসিশন নেওয়া উচিত, সেটা তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী নেবে, কেন প্রত্যেকে এক এক রকম এক একজন সিচুয়েশনে আছো। যারা একদমই হয়তো কথা বলছো না তারা ভাবছো কথা বলা উচিত, যারা কথা বলছো হয়তো লেস কমিউনিকেশন আছে তারা ভাবছো যে সেটা কন্টিনিউ করা উচিত, যাদের কন্টিনিউ করছো কোনো সমস্যা নেই তারা ভাবছো আর এক স্টেপ এগোনো উচিত। এবার ডিসিশনটা তোমার, কিন্তু তোমাদের, কিন্তু এখানে তোমরা চাইছো যে এই সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য কি কি করা দরকার, বা যারা কন্টিনিউ করতে চাইছো বা রাখতে চাইছো ঠিকঠাক ভাবে সেগুলোকে আরো একটা কি করে এগোবে, মানে নেক্সট স্টেপ কি করে কি নিলে তোমাদের ভালো হয় সেটার জন্য দেখছো। তো তোমার জীবনে সে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ বলে বা তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ বলেই কিন্তু সেই সম্পর্কটাকে রাখার কথা ভাবছে, আর ভাবছে যে আরো এক ধাপ কি করে এগোবো। এগুলো আমরা সেই সম্পর্কতেই ভাবি যে কিভাবে এগোবো বা কি করে এগোবো, যে সম্পর্ক আমরা রাখতে চাই। তো ঠিক তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা রাখতে চায়, তাই জন্য সে ভাবছে যে কি করলে সম্পর্কটা থাকবে। তোমাদের কাছে তোমরা একে অপরের কাছে নিশ্চয়ই কিছু না কিছু এক্সপেক্ট করো, কিন্তু সেটা খুব সামান্য। হয়তো একটু সময়, হয়তো কিছু মুহূর্ত, হয়তো বা একটু কথাবার্তা, হয়তো বা একটু মেসেজ আদান প্রদান, হয়তো বা একটা দুটো ফোন, বা হয়তো কিছুদিন অন্তর একটু করে দেখা করতে যাওয়া, মানে খুব সামান্য, যেগুলো একটা সম্পর্কের মধ্যে খুব সামান্য। এখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমরা মন থেকে যেহেতু কানেক্টেড, তোমাদের কেউ কারোর উপর চাপ সৃষ্টি করা বা বাধ্য করা এরকম ব্যাপার না। তোমরা একে অপরের জন্য অপেক্ষা করো, তোমরা একে অপরকে বোঝো, তোমরা একে অপরের সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করো, তোমরা তোমাদের মতন করো, কেননা তোমাদের এখানে ভীষণভাবে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, এবং এই আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাদের সম্পর্কের শেকড়টাকে খুব সুন্দরভাবে বেঁধে রাখে। তুমি তার কথা মনে হয় তুমি তাকে খুব সুন্দর করে বোঝো, তারও মনে হয় তুমি তাকে বোঝো, তোমারও মনে হয় সে তোমায় বোঝে। তো তোমার দুজনেরই এখানে আমি বললাম না যে কার্ড গুলো আসছে খুব সুন্দর একটা ফিলিং, সেটা হচ্ছে তোমার দুজনেরই প্রায় মনে আছে। এদিক ওদিক একটু আধটু হতে পারে কিন্তু বেশিরভাগটা। তো এখানে তোমাদের যে একে অপরের কাছে যে এক্সপেক্ট করো সেটা খুব সাধারণ এবং খুব সামান্য, সেটাতে এরকম কোনো ব্যাপার নেই যে সেটা খুব দেয়া যাবে না বা বিশাল ব্যাপার। এখানে তোমরা খুব ছোট ছোট জিনিসই একে অপরকে খুশি করতে পারো, বা ছোট ছোট জিনিসে একে অপরে তোমরা খুশি হয়ে যাও, এই কারণে তোমরা মন থেকে কানেক্টেড। তো যে মানুষের সঙ্গে আমরা মন থেকে যুক্ত থাকি না, সেই মানুষটা মানে সান্নিধ্য বলো বা সেই মানুষটা যেটা সময় বলো, সেটুকুতেই তখন কি আমরা খুশি হই। সেখানে কিন্তু অনেক এক্সট্রা কিছু বাড়তি এটা ওটা দিয়ে খুশি করারও ব্যাপার থাকে না, আর নিয়েও খুশি হতে হওয়ার ব্যাপারটাও থাকে না, কারণ এখানে দেওয়া নেওয়া নয়, এখানে হচ্ছে অনুভূতি আদান প্রদানই তোমরা খুশি হও। এখানে দেখো একটা মেয়ে চিঠি পড়ছে তাতে সে খুব খুশি, ব্যাপারটা সেই যে যে ব্যক্তি চিঠি পড়ছে সেই ব্যক্তি যেখানে উপস্থিত তা না, অ্যাকচুয়ালি তার উপস্থিতিটা অনেক দামি। তুমি তার কাছে খুব প্রিসিয়াস, আমার তো এটাই প্রশ্ন ছিল যে তুমি তার কাছে কোনো গুরুত্বপূর্ণ কিনা। হ্যাঁ, তুমি তার কাছে খুব দামি, সে তোমায় কোনোভাবেই হারাতে চায় না। তার কোথাও মনে হয় সে খুব ব্লেসড যে তুমি তার জীবনে এসছো, এটা তোমারও চিন্তা ভাবনা হতে পারে, তারও হতে পারে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের মতো নিয়ে নিও। তাকে তোমাকে সে তার জীবনে একজন একটা ব্লেসিং হিসেবে দেখে। ব্লেসিং হিসেবে আমরা যাকে দেখি সে নিশ্চয়ই আমাদের কাছে খুব দামি, তাই জন্য ব্লেসিং হিসেবে দেখি। অতি অবশ্যই তুমি তার কাছে খুব দামি, এবং সে তোমার জীবন থেকে হারাতেও চায় না, কারণ আমরা কোনো দামি বা কোনো ঈশ্বরের আশীর্বাদ বলো বা যা আমাদের কাছে ভীষণ মূল্যবান, ব্যাপারটা দামের নয়, ব্যাপারটা আমাদের কাছে সেটা কতটা দামি। তো সেটাকে আমরা জীবন থেকে হারাতে চাই না, সেটাকে আমরা খুব যত্ন করে রাখতে চাই, সেটাকে নিয়ে আমরা বেশি চিন্তা করি, কেননা সেটা আমাদের কাছে খুব মূল্যবান জিনিস। তো অতি অবশ্যই তুমি তার জীবনে খুব দামি, এবং সে তোমার কোথাও একটা পেয়ে নিজেকে নিজেকে খুব মনে হয় যে কোথাও সে ব্লেসিং পেয়েছে। তো আমি এই কার্ডেও বলেছি যে তোমরা কেউ কারো জীবনে আসার পর তোমাদের জীবনে বেশ কিছু আমূল পরিবর্তন ঘটেছে, সেগুলো সব পজিটিভ ভাবে। তোমাদের মধ্যে হয়তো কিছু সুপ্ত গুণ ছিল, সেগুলো আস্তে আস্তে তোমরাও জাগৃত করতে পেরেছে। এটা হতেই পারে, সোল কানেকশনে বিশেষ করে হয় যে একটা সোল যখন একটা সোলের সঙ্গে কমপ্লিট হয়ে যায়, তো অতি অবশ্যই তার শক্তি যেহেতু বাড়ে, তো অনেক কিছু ভালো প্রকাশিত হতে পারে, হয়ও, অতি অবশ্যই হয়।
তো এখানে আমার প্রশ্নের উত্তর তো আমি পেলাম, যদি বা সব কার্ডগুলো থেকেই পেয়েছি যে হ্যাঁ তুমি তার কাছে যথেষ্ট দামি, তুমি যেমন তার কাছে সেও মূল্যবান, তুমিও তাই। কমিউনিকেশন, বলতে বলতে কমিউনিকেশন হতে পারে। তোমরা কেউ মেসেজ রিসিভ করতে পারো, একে অপরকে মেসেজ করতে পারো বা ফোন করতে পারো বা কোনো দেখাও করতে পারো, কিন্তু এখানে যেহেতু ফোন এসে বেশিরভাগ সম্ভাবনা আছে হোয়াটসঅ্যাপ বলো, মেসেজ বলো, বা তোমরা যেরকম ভাবে কথাবার্তায় বলো, ফোন বলো, এরকম ভাবে তোমাদের কানেকশনটা হবে, কমিউনিকেশনটা তোমরা করতে চাইছো। এখানে হতে পারে অনেকে তোমাদের ফোন থেকে হয়তো আলাপ, এবার সেটা হতে পারে কোনো অ্যাপস, আমি কোনো অ্যাপস এর নাম বলছি না, তোমরা বুঝতেই পারছো কি অ্যাপস এর কথা বলছি, যে তোমরা হয়তো একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করেছো, তোমরা হয়তো কোনো অ্যাপস এর মাধ্যমে দেখা হয়েছে তোমাদের, এবং সেটা তোমরা হয়তো কন্টিনিউ করতে চাইছো, একে অপরের সঙ্গে কথা বলে হয়তো ভালো লেগেছে, তার জন্য তোমরা হয়তো আর এক ধাপ এগোতে চাইছো। কারণ এখানে অতি অবশ্যই তোমরা দুজনেই কিন্তু খুব রাজি এবং দুজনেই খুব খুশি মনে করছো, এখানে কোনো থার্ড পার্টি ফোর্থ পার্টি এসবের ব্যাপার নেই। কমিউনিকেশন তোমরা খুব ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছো, যে কমিউনিকেশনে তুমি তোমার মনের ভাবটা তাকে বলতে পারো, সেও তোমার মনের ভাবটা বলতে পারে। আর যারা সম্পর্কে আছো, যারা সম্পর্ককে কন্টিনিউ করতে চাইছো, অতি অবশ্যই মনে এখন এটাই চলছে যে কিভাবে কমিউনিকেট করবো, কেন কমিউনিকেশনটা তোমাদের সম্পর্কে যে ভীষণ দরকার সেটা তুমিও বুঝতে পারছো, তোমার পার্টনারও বুঝতে পারছে। যেহেতু তুমিও তার জীবনে খুব দামি এবং সেও তোমার জীবনে খুব দামি, তোমরা দুজনেই যেহেতু একে অপরের জীবনে খুব দামি, না তো তুমি হারাতে চাইছো না তো সে হারাতে চাইছে, তাই জন্য তোমরা চাইছো যে যদি কমিউনিকেশনটা কন্টিনিউ করা যায়, কমিউনিকেটটা যদি করা যায়, তাহলে তোমাদের সম্পর্কটা অনেকটা প্রোটেক্ট হয় এবং আরো একটা এগোয়। আর এখানে তোমরা হতে পারে যে কেউ মানে গলার স্বর খুব মিষ্টি, তো সেখান থেকে তোমার পার্টনার তোমার গলার খুব স্বর পছন্দ করে, এটাও হতে পারে, কেন এখানে এরকম একটা ভাইব্রেশন আছে। তবে খুব শীঘ্রই তোমরা সামনে অনেক ভালো ভালো দিন আসছে, কেউ না কেউ, তোমরা তুমি হয়তো সে, কেউ না কেউ কিন্তু তোমরা চাইবে কমিউনিকেশন করতে এবং কমিউনিকেটে হবে, মানে কমিউনিকেশনটা হবে, ঠিক আছে, তোমরা কমিউনিকেট করবে একে অপরের সাথে, কেন এটা তোমরা মন থেকে চাইছো। কটা কার্ড একটু দেখে নিই, আর একটাই নেবো, চলো দেখে নিই তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যখনই থাকো তোমরা, যখনই তোমরা একে অপরের সঙ্গে দূরে দূরে থাকো, তোমাদের মনে হয় তোমাদের কোথাও শেষ হয়ে গেল, মানে অ্যাকচুয়ালি তোমরা এখান থেকে একটাই হার্ট, সেখানে সেটা যদি তোমরা যখন সেপারেশনে থাকো তোমরা সেটাই ফিল করো। এখানে দেখো দুটো হার্ট কিন্তু আলাদা হচ্ছে না, এখানে এটা আছে একটা হার্ট মধ্যিখান থেকে ব্রেক হয়েছে, তো অতি অবশ্যই তোমরা একই ফিল করো, তোমাদের সেপারেশনটা তোমাদের মনে হয় যেন এখানে তোমাদের জীবনে অনেকটা শেষ হয়ে গেল। অ্যাকচুয়ালি তোমরা দুজনেই আহ কখনোই চাও না যে কোনো কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে আসুক, কেননা যেহেতু তোমরা একটা ভালো সোল কানেকশনে আছো, তোমরা খুব পেন ফিল করো, তোমাদের সোল পেন ফিল করো। আর এখানে তোমার তোমার যা কষ্ট হয় সেম কষ্ট তোমার পার্টনারেরও হয়, মানে তোমরা এরম ভাবার ব্যাপার নেই যে আমাদের সম্পর্ক নেই, আমি তো কষ্টে আছি সেই দিব্যি আছে, একদমই নয়। কে কিরম আছো সেটা আমরা কতটা দেখাতে পারি বা কতটা দেখানো যায়, সেটা হচ্ছে সবটাই নির্ভর করে পরিবেশ পরিস্থিতির উপরে, কিন্তু একে অপরকে যারা বোঝে তারা কিন্তু ঠিক বুঝে নেবে যে উল্টো দিকে মানুষটা কেমন আছে। তার জন্য সবাইকে জানানো সেটা কোনো প্রয়োজনই দরকার নেই, প্রয়োজন নেই। সম্পর্ক তোমাদের, ভালো খারাপ সবই তোমাদের। তো এখানে যদি বলি যে এক কথায় যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, কারণ যদি কোনো মানুষ চলে গেলে তার যদি মনে হয় যে আমার চলার রাস্তাটাও এখানে থেমে গেল, কারণ দেখো এখানে যে দুটো মানুষ দাঁড়িয়ে আছে একটা পাথরকেই ভাগ করা মধ্যিখান থেকে, মানে তুমি যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছো সেও একই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, একটা হার্টই মধ্যিখান থেকে ভেঙেছে, মানে যেহেতু তোমাদের সোল কানেকশন, তো একটা শরীরই তোমরা দুটো পার্ট, তাই তোমার যে পেন তুমি যে ফিল করছো সেও একই পেন ফিল করছে। সেও দেখো সামনের দিকে দেখছে কোনো রাস্তা নেই, আর একটা খাদ টাইপের, আর এও দেখছে, মেল ফিমেল উভয়ই দেখছে, তো অতি অবশ্যই এখানে তুমি যা ফিল করছো একই জিনিস সে ফিল করছে, কারণ তোমরা এখানে ভালো একটা সোল কানেকশনে আছো। তো আমি যদি এক কথায় বলি যে অতি অবশ্যই তোমার পার্টনারের কাছে তুমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তুমি থাকলে তার জীবনটা কোথাও ফুলফিল মনে হয়, ব্লেসিং মনে হয়, সরি ব্লেসড মনে হয়, তোমাকে তার ব্লেসিং মনে হয়। আর এখানে দেখো সে কমিউনিকেশন করতে চায়, খুব শীঘ্রই তোমাদের অনেকেরই কমিউনিকেশন হবে, মানে কনস্ট্যান্ট তোমরা এটাই ভাবছো যে কিভাবে সব ঠিক করা যায়। আর এখানে তোমরা
এটা এক্সপেক্ট করো যে একে অপরের সঙ্গে কমিউনিকেট করা বা মুহূর্ত গুলো সৃষ্টি করা, একে অপরকে সময় দেওয়া। আর যদি এখানে তোমরা আলাদা হও, তো তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের জীবন থেকে অনেক কিছু শেষ হয়ে গেল। এই সবকিছু কিন্তু সেখানেই হয় যেখানে তোমাদের প্রচুর ভালোবাসা থাকে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে, যদি কোনো নেগেটিভিটি তোমাদের আশেপাশে থাকে, তাতে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, বিক্রি তোমরাই পাবে। কিন্তু তোমাদের আশেপাশে যদি কোনো শত্রু থাকেও, তো সেখান থেকে নিজেরাই সেই পথটাকে ক্লিয়ার করো। যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করো। মায়ের বক্তব্য হচ্ছে এটা, যা কিছু নেগেটিভিটি আছে সবকিছু নেগেটিভিটিকে রিলিজ করে দাও। যখনই তোমরা নেগেটিভিটি রিলিজ করবে, তখন তোমরা পজিটিভিটি পাবে। তুমি চাম কি বলছো? আর এখানে এটাও বার্তা, মা যে তোমার সঙ্গে, তোমাদের সাথে মাও আছে, কারণ এখানে কার্ডেও সেটা বলছে। ফার্স্টে যেটা নেবো সেটা হচ্ছে গণেশ ঠাকুর। তো তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি থেকেও থাকে, তো আমরা কি বলি, গণেশ ঠাকুরকে সবকিছু বিঘ্ন নাশ করা। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে যা কিছু ভালো এবার হবে, যেগুলো যেগুলো খারাপ আছে সেগুলো আস্তে আস্তে রিলিজ করতে থাকো। সেখানে তোমাদের ঈশ্বরও সাহায্য করবে। প্রচুর ইমোশন আছে এখানে, প্রচুর ইমোশনের তোমাদের কমতি নেই। তোমরা প্রোটেক্ট করে রাখতে চাও তোমাদের সম্পর্কটাকে, কোনোভাবেই তোমরা হারাতে চাও না। এখানে তোমরা যেটুকু যা ইনভেস্ট করেছো, সেখানে তোমরা ভাবছো যে ঠিক তোমাদের সম্পর্কে যেটা হবে সেটা ভালো কিছুই হবে, এখানে কোনো নেগেটিভিটি আসবে না। এখানে তোমরা রিবার্থ চাইছো, আবার নতুন করে শুরু। যা হয়েছে হয়েছে, ঠিক আছে, আবার নতুন করে শুরু। ফ্লাওয়ারি শোক সেটাও চাইছো। অতি অবশ্যই এখানে দেখো অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের এই সম্পর্কটার ওপরে। এখানে তোমাদের দেখো ফেয়ারিদেরও আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের ওপরে। এখানে তোমরা ভালো কিছু চাইছো, তোমাদের সম্পর্কে খুব শীঘ্রই ভালো কিছু হতে চলেছে। তোমরা যারা একা আছো তারা খুব, সরি, যারা তোমরা সেপারেশনে আছো তারা খুব নিজেদের একা ফিল করছো। আর এখানে দেখো কেউ আছো নয় স্কুলে, নয়তো কোনো এমন কোনো কাজের সাথে যুক্ত যে সেখানে ইউনিফর্ম পরতে হয়। তো এই মেসেজ গুলোই পেলাম, তোমাদের কাছে দিয়ে দিলাম। যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু নেবে না। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, যেটা ভীষণ ভাবে দরকার। সম্পর্কে সেলফ কেয়ার করলে, নিজেকে যত তুমি যত্ন করবে, তত তোমাদের সম্পর্ক যত্ন পাবে। কেননা তোমরা এখানে সোল কানেকশনে আছো। আর সোল কানেকশন হোক বা সোলমেট হোক, যাই হোক না কেন, নিজেকে একটুখানি পজিটিভ করো। পজিটিভ ভাবনা চিন্তা অনেক কিছু নেগেটিভিটিকে কাটিয়ে দেয়। তো যে মেসেজ গুলো তোমাদের কাছে পৌঁছে দিলাম, যতটুকু লিখতেও মেরেছে, সেটা আমার ভালো লাগবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তার সাথে এটাই বলবো যে লাভ ভাইব্রেশন সেন্ড করো, যা কিছু ভালো আছে সেগুলো ভাবো। তুমি তোমার পার্টনারের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং তোমার কাছে সেই মানুষটা গুরুত্বপূর্ণ। তো সম্পর্ক ভাঙতে খুব কম সময় লাগে, গড়তে অনেক সময় লাগে। তো যে সম্পর্ক এত ওঠা পড়ার মধ্যে দিয়েও বাঁচতে চাইছে, আর যে সম্পর্ক তোমরা বাঁচাতে চাইছো, সেখানে দেখো সমানভাবে এফোর্ট দাও, দেখবে ঠিক কিছু না কিছু পথ বেরিয়ে যাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।